আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন সময় সকাল 7:30, আর আমি প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি, কারণ ছেলের স্কুলে পরীক্ষা যেহেতু। আর ছেলের আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা, আর আজকে দেরি লাগবো না, তাই তাড়াতাড়ি করে যাইতেছি। আর তাড়াতাড়ি কি, সকাল 7:30 বেজে গেছে অলরেডি, আর 1:30 বাজে পরীক্ষা। তো স্কুলে যাওয়ারে খাওয়াই দিবো। আর আজকে যেহেতু শেষ পরীক্ষা, তাই ছেলের একটু মানে পড়ামো, কারণ আজকে মৌখিক পরীক্ষা সাধারণ জ্ঞান। তো দেখতে থাকেন আজকে সারাদিন কি কি করি। তো ফুল ভিডিওটা দেখবেন আশা করছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটা শেয়ার করে দিবেন। তো চলেন, অফিস টাইম, সবাই অফিসে যেতেছে। প্রশ্নের উত্তর লিখছিলা তুমি? কিছু বলার নাই? পরীক্ষা শেষ আজকে, রিক্সা তো একটাও নাই। এদিকে দেখেন কত সুন্দর ব্যবস্থা হইতেছে আমার ছেলে, আর কালার গুলা খুব সুন্দর, মানে অনেক শাইনি। উপর দিকে উঠে যেতেছে। হ্যাঁ, খুলে গেছে। ওয়াও, ফুলাম ফুলাম। ওয়াও, অনেক সুন্দর। আচ্ছা, বেবলস কি যে পাই শুরু করি। ওয়াও, কতগুলা বেবলস। আমি এখন গোসল করে আসলাম, আর এখানে দেখি মা রান্না বান্না বসাই দিছে। এদিকটাতে লাউ শাক রান্না করবো। সকালবেলা আমি স্কুল থেকে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলাম, সেটা আলাদা রান্না করতে বলছি, মানে ভাজি, লাউ শাক ভাজি। এই যে লাউ শাক বসাই দিল। আর এদিকটাতে যে মুরগিটা কিনে আনছিলাম পাস্তা বানাবো বিকালের কারণে, তো এখন মা এটা কাইটা নিব। তো এখন সময় হচ্ছে বিকাল 5টা। আর একটা মজার বিষয় কি জানেন, আজকে আমরা মানে কেউই দুপুরকার খাবার খাইনি, আর আমি খাবারের ভিডিও করতে পারি নাই। আমি মানে এতটা ক্লান্ত ছিলাম যে আমি ঘুমাই গেছি। আর সবাই, আমি ঘুম থেকে উঠে দেখি সবাই ঘুমাই গেছে, কেউ নাকি দুপুরকার খাবার খায় নাই। তো এই যে খাবার নিয়ে আসছি, এখানে আছে লাউ শাক, যেটা আমি নিয়েছিলাম স্কুল থেকে আসার সময়। লাউ শাক আলুদা ভাজি করছে, আর এখানটাতে আছে বেগুন আলুর ঝোল। তো আজকে বেশি খিদা লেগে গেছে, যেহেতু দেরি হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া শুরু করি। অনেকদিন পর লাউ শাক খেলাম, অনেক মজা। শান্তি নামে রাত্রে ভাত খেতে হলো, কারণ এমনি কলেজের পাশে বেঁধে গেছে। তরকারিটা নিয়ে নিই, মাছের তরকারি। বেগুন আলু দা ঝোল করছে। তো আমার খাওয়া প্রায় শেষ। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে হাতটা ধুইয়া পানি টানি খায়া তারপর আবার আসতেছি। আপনার সাথেই থাকবেন।
আর খাওয়া দাওয়া শেষ করে বিকাল যেহেতু হয়ে গেছে তাই একটু ছাদে আইছি, আমার বাইক গুড্ডি উড়াইতেছে। আর দেখেন আমার ছেলে কিভাবে দৌড়াইতেছে সারা মাঠ পায়া, এই যে। আর ওই দেখেন কত উঁচায় গুড্ডি উড়াইতেছে আমার ভাই। আর রোদ তো এখনো পড়ে নাই, রোদ আছে। এই দেখেন কি বাবা, কি পাখি থাকে, যেতে হবে না তোমার। শো, ওই যে মাম্মা 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 কই, ওই যে সাইদ মাম্মা, এই যে সাইদ মাম্মা। মাই থাকে না, সাইদ দিছে দৌড়ানি, ঠেলে ফালাও ফালাও, ফেলে দাও। কি খুশি সদায়। হুম, গুলা নিয়ে আসছিলাম, আমি একটা মুখে দিছি। আর খাওয়ার জন্য কেমন করতেছে, খাইবো না তো, মিষ্টি খায় না বেশি, তারপরেও নিবো। এদিক দিয়ে আমার ছোট, আমার বড় পোলাও দেখেন গুড্ডি কিনা লয়েছে, কইছে যে নানু মনে হয় টাকা দিছে, 2 টাকা দিয়ে কিনে আনছে। সবাই পড়ছে ছাদে, ও তো গুড্ডি উড়াইতে পারে না, তারপরও নিয়ে এসে। ওই যে আতন্দার গুড্ডি কত উঁচায়, উপরে যাওয়া যাবে না। আর রোদের তাপ অনেক আজকে, যেহেতু একটু গরম, ছাদেও অত বাতাস নেই, আমার মুখ টুক দেখে বোঝা যাইতেছে যে কি পরিমাণ আমি ঘামছি। আর ওয়েফার খাইতেছি নিচে, ওয়েফার কিনে আনছিলাম ওই দিন স্বপ্ন থেকে, খাওয়া হয় না, ছেলেরে দিছি, ছেলেও বেশি একটা খায় না, তাই ভাবলাম যে যেহেতু কয়টা আছে খায় ফেলাই। পাইছে আছে খোলা মাঠ, দৌড়াদৌড়ি করতেছে। বুদ্ধি কত উঁচু হয়ে গেছে। এখানে আমরা এই টেকনিকে প্রতিদিন গাছে পানি দেই, উপরে থেকে লাইন আছে ওটা ছাইরা দেয়, আর এখান থেকে বালতি ভরে, বালতি বড় হইলে তারপরে যে গাছগুলাতে দেয়। দেখেন আমগুলো মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে। আর এই যে এদিকটা এই গাছে ফুলও ফুটতেছে, এগুলো আমার ভাই বলছে। দেখেন কি টেকনিক আমার গো। উপরে যেহেতু একটা সাইডে কল আছে, ওইটা থেকে পানি বইরা তারপরে তারপরে যে গাছে পানি দেওয়া। গুড্ডি নিচে পড়ে গেছিল, তাড়াতাড়ি করে যায় উঠাইলো, বাতাস নাই আরো তার ভিতরে। আকাশটাও অনেক সুন্দর মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। সূর্যটা দেখেন কেমন লাগে ফোনে। বাবা কি করছো, এটা রাখো বাবা, এটা ফালাই দিও না বাবা, রাখো আম্মু, রাখো রাখো রাখো, এটার ভিতরে গাছ বুনবো তোমার মামা। দইয়ের বাটি, ওটা নিয়ে হাঁটতেছে, পায়ের ভিতরে পড়লে। হ্যাঁ মাম, দেখেন এই যে আমার ছেলে গুড্ডি উড়াইতেছে কত সুন্দর। আর ওই যে আর গুড্ডি কত উঁচায়। আকাশটা কিন্তু বিকাল টাইমে অনেক সুন্দর লাগে, আকাশ মেঘাচ্ছন্ন আকাশ। চল ওই তো চিকেন দাও, সিদ্ধ হয়েছে প্রায়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সয়া সস, আপনারা যে কোনো সয়া সস ইউজ করতে পারেন। স্বাদ মতো সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো। আর এটা এখন ক্যাপসিকাম দিয়ে দিই, ক্যাপসিকাম 2 রকমের। আর এটা কিন্তু রসুন কুচি, পাস্তার মধ্যে রসুন কুচিটা কিন্তু দিলে অনেক ভালো লাগে পাস্তাটা। আর একটু ঢাকা আর একটু ঢাকা দেবো।
ওদিকটাতে আমার চিকেন চিজ পাস্তা রেডি হয়ে গেছে। আর দেখেন লুকটা কত সুন্দর আসছে, আর খাইতেও মেবি অনেক মজা লাগবে। তো আপনারা এইভাবে ঘরেই তৈরি করে খেতে পারেন। আর রেস্টুরেন্টে যেহেতু আমাদের সবারই যাওয়া হয়, আমি মনে করি রেস্টুরেন্ট থেকে এগুলা বর্তমানে না খাওয়াই ভালো, কারণ কবেকার না কবেকার চিকেন, কবেকার না কবেকার জিনিস, ডেট ফেল জিনিস খাওয়াই দিলেও আপনি বুঝতে পারবেন না। তো বাসায় বানায় খাওয়াটাই বেটার। আমি এখন বাসায় বানানোর চেষ্টা করি সবকিছু। তো এই যে আমার এদিকটাতে আমার খাবার রেডি, এখন বাচ্চাদেরকে খেতে দিব। তো আপনারা দেখেন ওরা কিভাবে মজা করে খায়। এই যে বাচ্চারা, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, তোমরা খায়া দেখো কে কেমন, মানে কেমন হয়েছে টেস্টটা তোমার আপুর হাতের। নাও, নে নে নে। কি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ভাইরাল দেখছেন, বাচ্চারাও বলতেছে অনেক মজা হয়েছে। তো আপনারাও এইভাবে তৈরি করে খাইতে পারেন। আর বাচ্চা গো মুখে যেটা স্বাদ, আসলেও সেটা স্বাদ হয়। আহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ওই যে আর ওদিকে তো আমার ছেলে মার কোলে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন নিয়ে আসতে পারি, আমার চ্যানেলটা জানি অনেক বড় হয়। তো আজকের মতো তুমি বলো। আপনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্ট। তো আজকের মতো বিদায়, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।